দলের বিদ্রোহী নেতা রেজ্জাক মোল্লাকে শেষমেশ বহিষ্কার করল সিপিএম। হেলে ধরতে পারে না কেউটে ধরতে গিয়েছেন মতো নানা মন্তব্য করে 2011-র পর থেকে বারবার আলিমুদ্দিনের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্য কমিটির সদস্য রেজ্জাক মোল্লা। কিন্তু তা সত্ত্বেও দল তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ এতদিন করেনি। তাহলে লোকসভা ভোটের আগে হঠাৎ এভাবে সরাসরি কেন রেজ্জাককে বহিষ্কার করল আলিমুদ্দিন? রাজনৈতিক মহলের মতে এর নেপথ্যে রয়েছে সাম্প্রতিককালের দুটি ঘটনা। প্রথমত, রাজ্যসভা ভোটে সিপিএমের প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেছে নেওয়া। সিপিএম সূত্রে খবর, খোদ বুদ্ধদেব ভট্টাচার্যই চেয়েছিলেন ঋতব্রতকে প্রার্থী করতে। একেজি ভবনও এতে শিলমোহর দেয়। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রেজ্জাক মোল্লা। প্রেস বিবৃতি দিয়ে তিনি তাঁর বিরোধিতার কথা বলেন। এতে অস্বস্তিতে পড়লেও আলিমুদ্দিন কিন্তু রেজ্জাকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। কিন্তু এরপর রেজ্জাক যে কাণ্ডটি ঘটান, তারপর বোধহয় আর সিদ্ধান্ত নিতে দেরি করেনি আলিমুদ্দিন। 23 তারিখ রেজ্জাক ঘোষণা করেন তাঁর সদ্য গঠিত সামাজিক ন্যায় বিচার মঞ্চের হয়ে 2016-র বিধানসভা ভোটে প্রার্থী দেবেন। আমরা 2016 সালে সেইভাবে প্রস্তুতি নিয়ে যাতে পশ্চিমবাংলার একটা নয়া জামানা, নয়া যুগ, নয়া পরিবর্তন আনতে পারি, তার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা চেষ্টা করি। একটি দলে থেকে রেজ্জাকের এভাবে অন্য দল তৈরির ঘোষণা মেনে নেয়নি আলিমুদ্দিন, আর তাই বহিষ্কৃত রেজ্জাক। একটা পার্টিতে থেকে আর একটা পার্টি তৈরি এবং সেই পার্টির ভোটে দাঁড়াবার ঘোষণা, এটা কখনো কোনোদিন কোনো, শুধু সিপিএম না, কোনো রাজনৈতিক দল এটা মানতে পারে না। কষ্ট হলেও পার্টির কাছে সিদ্ধান্ত নেবার তো কোনো বিকল্প ছিল না। যে মঞ্চ থেকে নতুন দল তৈরির ঘোষণা করেছিলেন রেজ্জাক, সেই অনুষ্ঠানে দর্শকের আসনে ছিলেন আরেক বিরোধী সিপিএম নেতা লক্ষণ শেঠ। সেদিন তিনিও আলিমুদ্দিনকে নিশানা করেছিলেন। কোনো পার্টিতে যদি গণতন্ত্র না থাকে, স্বৈরতান্ত্রিক শক্তি যদি নেতৃত্ব দেয়, তাহলে তাকে ঘিরে ভাঁড়েদের সমাবেশ ঘটে। স্বৈরাচারের অবসান অনিবার্যভাবে হয়, যদি সেই পার্টিতে হোক আর পার্টির বাইরেই হোক। প্রচুর তাবেদার মো সাহেবদের ভিড় ছিল, কিন্তু কিংলিয়ার বাঁচেনি। সেটা আপনারা বুঝে নিন। তবে লক্ষণের বিরুদ্ধে যে এখনই দল আগ বাড়িয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেটা কার্যত এদিন স্পষ্ট করে দিয়েছেন সুজন চক্রবর্তী। লক্ষণ শেঠ সম্পর্কে এর আগে কখনো কোনোদিন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়েছে, সতর্ক হোক, নিন্দা হোক, অন্য কিছু হোক, সম্ভবত নিতে হয়নি। পার্টি কখনো চায় না পার্টি কোনো কমরেডকে হারাতে। একটা কেউ কিছু বললেন, আমরা একটা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এত তাড়াহুড়ো করে পার্টি নিশ্চয়ই চলে না। পার্টি খুব ধৈর্যশীল ভাবে সবটাকে বোঝার চেষ্টা করে। সংখ্যালঘু নেতা রেজ্জাক মোল্লাকে দল থেকে বহিষ্কার করার প্রভাব কি লোকসভা ভোটে সিপিএম এর ওপর পড়বে? কয়েক মাস পরেই পাওয়া যাবে উত্তর। বিতনু চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।